আজকে আমরা আলোচনা করব ক্রুসেডের যুদ্ধের বিষয়। এটি হলো একটি ধর্মযুদ্ধ যেটি চলেছিল অলমোস্ট 200 বছর ধরে। এই ধর্মযুদ্ধটি মেইনলি জেরুসালেমকে ঘিরে হয়েছিল। জেরুসালেমকে ঘিরে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে এই ক্রুসেডের যুদ্ধ চলেছিল। আসুন জেনে নেওয়া যাক কেন জেরুসালেমকে ঘিরে, জেরুসালেমকে কেন্দ্র করে এই ক্রুসেডের যুদ্ধ 200 বছর ধরে চলেছিল। কি ছিল এই জেরুসালেমে? জেরুসালেম যেমন খ্রিস্ট ধর্মের একটি গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক সেইভাবে মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যেহেতু জেরুসালেমে প্রভু যীশু খ্রিস্টের ক্রুসিফিকশন, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তিনি মৃত থেকে জীবিত হয়ে উঠেছিলেন এবং এই জেরুসালেম থেকেই প্রভু যীশু খ্রিস্ট সশরীরে স্বর্গরোহণ করেছিলেন। সেই জন্য এই জেরুসালেম খ্রিস্টানদের জন্য একটি পবিত্র ভূমি। অ্যাট দ্য সেম টাইম জেরুসালেম মুসলিমদের জন্যও একটি বিখ্যাত জায়গা। আল আকসা মস্ক এই জেরুসালেমে রয়েছে, যেখানে হযরত মুহাম্মদ তিনি ডিউরিং নাইট জার্নি, তার নাইট জার্নির সময় এখানে তিনি প্রার্থনা করেছিলেন। এবং ডুম অফ দ্য রক ইন জেরুসালেম, এই জায়গা থেকে হযরত মুহাম্মদ তিনি স্বর্গরোহণ করেছিলেন, তিনি স্বর্গে গেছিলেন। ডুম অফ দ্য রক is also important related to হযরত মুহাম্মদ। এটিও একটি অত্যন্ত পবিত্র জায়গা ইন জেরুসালেম। এই জেরুসালেমটি ছিল অ্যাকচুয়ালি ইন দ্য ইয়ার 1096। সেই সময় মুসলিমদের দখলে, মুসলমানদের দখলে। সেই জন্য খ্রিস্টীয় সম্প্রদায় চাইছিল যে যেখানে যিশুর মৃত্যু এবং পুনরুত্থান এবং স্বর্গরোহণ জড়িত আছে, সেই জন্য খ্রিস্টানরাও চাইছিল যে জেরুসালেম তাদের কন্ট্রোলে থাকুক এবং কোনো রকম বাধা বিপত্তি মুসলিমদের তরফ থেকে যেন খ্রিস্টানদের উপরে না আসে। সেই জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল, যাকে বলা হয় প্রথম ক্রুসেডের যুদ্ধ। প্রথম ক্রুসেডের যুদ্ধ পোপ আরবান সেকেন্ড, পোপ দ্বিতীয় আরবান ইউরোপের বিভিন্ন অঞ্চলের রাজা এবং মানুষদের, খ্রিস্টভক্তদের তিনি একটি কাউন্সিল অফ ক্লারমাউন্ট বলে একটি সংস্থাতে তিনি একটি দুর্দান্ত ভাষণ দিলেন। তিনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ লেকচার বা ভাষণ দিলেন সবাইকে। তিনি সকল খ্রিস্টভক্ত এবং ইউরোপের বিভিন্ন অঞ্চল রাজাদের তিনি তার উপদেশের মাধ্যমে সকলের মনে উৎসাহ জাগিয়ে তুললেন যে তারা যেন সকলে একত্রিত হয় এবং ক্রুসেডের যুদ্ধে অংশ নেয়। যারা এই ক্রুসেডের যুদ্ধে অংশ নেবে, জেরুসালেমকে খ্রিস্ট ধর্মের আওতায় রাখবে, তার জন্য চেষ্টা করবে, তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, এটি তিনি ঘোষণা করলেন। এবং শুরু হয়ে গেল প্রথম ক্রুসেডের যুদ্ধ। এই যুদ্ধে পোপ দ্বিতীয় আরবান এবং বাইজেন্টাইন এম্পারার পোপ দ্বিতীয় আরবান তারা এই যুদ্ধে জয়লাভ করলেন। এবং যুদ্ধে জয়লাভের পরে তারা বিভিন্ন রকমের ক্রুসেডিয়ান স্টেটস তৈরি করলেন এবং জেরুসালেমকে তাদের কন্ট্রোলে রেখে দিলেন। কিন্তু এটি দীর্ঘস্থায়ী হলো না। এরপর শুরু হয়ে গেল দ্বিতীয় ক্রুসেডের যুদ্ধ 1147 থেকে 49 সালে, যেটি প্রাধান্য দিয়েছিলেন ফ্রান্সের রাজা লুইস ষষ্ঠম লুইস এবং তৃতীয় কনরাড, জার্মানির তৃতীয় কনরাড এবং ফ্রান্সের রাজা ষষ্ঠম লুইস। তারা মুসলিম লিডার জেঙ্গির বিরুদ্ধে এই জেরুসালেমকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য যুদ্ধ করেছিলেন, যেটিকে বলা হয় দ্বিতীয় ক্রুসেডের যুদ্ধ। কিন্তু তারা পরাজিত হলেন এবং জেরুসালেম মুসলিমদের আন্ডারেই রয়ে গেল। এরপর তৃতীয় ক্রুসেডের যুদ্ধ হয়েছিল, যেখানে মুসলিম লিডার সেই জেরুসালেমকে কন্ট্রোল করছিলেন। সেই সময় তিনি ছিলেন একজন গ্রেট মুসলিম লিডার, যার নাম ছিল সালাদিন। সেই সালাউদ্দিন তিনি ছিলেন একজন শ্রেষ্ঠতম মুসলমান
শাসক, যার দায়িত্ব জেরুসালেমের উপরেও ছিল। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কিং রিচার্ড ফার্স্ট অফ ইংল্যান্ড, ফ্রান্সের দ্বিতীয় ফিলিপ এবং ফেডরিক ওয়ান, রোমের ফেডরিক ওয়ান। তারা এই সালাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারল না, জেরুসালেমকে উদ্ধার করতে পারল না। কিন্তু একটা নেগোসিয়েশনের মাধ্যমে এটা স্থির হলো যে খ্রিস্টান সম্প্রদায় মানুষ বিনা দ্বিধায় কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই জেরুসালেমে যেতে পারবে এবং উপাসনা করতে পারবে, কিন্তু আলটিমেট কন্ট্রোল থাকবে রাজা সালাদিনের উপরে। এইভাবে এই তৃতীয় ক্রুসেডের যুদ্ধ শেষ হলো। এরপর আসলো চতুর্থ ক্রুসেডের যুদ্ধ। সেখানে ক্রুসেডিয়ান যারা ছিলেন, যারা খ্রিস্ট ধর্ম পালন যারা খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন, তারা কি করলেন, কনস্ট্যান্টিনোপলের রাজত্বকে ধ্বংস করে দিলেন। সেই সময় খ্রিস্টান সম্প্রদায় দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো অর্থোডক্স চার্চ এবং আরেকটা হলো ক্যাথলিক চার্চ। খ্রিস্ট ধর্মাবলম্বীরা কনস্ট্যান্টিনোপলের রাজত্বের পতনের পর দুভাগে ভাগ হয়ে গেল। ইনস্টেড অফ উইনিং ওভার জেরুসালেম, তারা বেশি করে ধ্যান দিয়ে ফেললো কনস্ট্যান্টিনোপলের উপরে। সেই জন্য এই চতুর্থ ক্রুসেডের যুদ্ধে জেরুসালেমকে তারা জয়লাভ করতে পারল না এবং এটিও এইভাবে মুসলমানদের কন্ট্রোলেই থেকে গেল। এরপর পঞ্চম ক্রুসেডের যুদ্ধ শুরু হলো, যেখানে সেই সময় মিশর শাসন করছিলেন সালতানাত আইয়ুবিদ। তিনি ইজিপ্টের শাসনকর্তার রূপে নিযুক্ত ছিলেন, তার হাতে জেরুসালেম ছিল এবং সেই সময়টা ছিল পঞ্চম ক্রুসেডের যুদ্ধ। সেই সময় ক্রুসেডিয়ানদের লিডিং ভূমিকায় ছিলেন ক্রুসেডিয়ান যারা, তাদের সাপোর্টার, তাদেরকে লিডিং করছিলেন কিং অ্যান্ড্রিউ সেকেন্ড এবং লিওপোল্ড সিক্স অফ অস্ট্রেলিয়া। তারা দুজন ক্রুসেডের যুদ্ধে অংশগ্রহণ করলেন এগেনস্ট আইয়ুবিদ সালতানেট অফ ইজিপ্ট, কিন্তু তারা হেরে গেলেন। তারা ভাবলেন যে মিশরের রাজাকে যদি পরাজিত করতে পারি তাহলে জেরুসালেম অটোমেটিক আমাদের কন্ট্রোলে চলে আসবে, কিন্তু এতেও তারা জয়ী হতে পারলেন না এবং জেরুসালেমকে উদ্ধার করতে পারলেন না। পঞ্চম ক্রুসেডের পরেও জেরুসালেম রয়ে গেল মুসলমানদেরই আন্ডারে। এরপর ষষ্ঠতম ক্রুসেডের যুদ্ধ হলো 1228 থেকে 29-এর মধ্যে। সেখানে আইয়ুবুদ্দিন সালতানেত রোমান এম্পায়ার দ্বিতীয় ফেডরিকের সাথে একটি চুক্তিতে আসলেন। রোমান এম্পায়ার দ্বিতীয় ফেডরিক তিনি ক্রুসেডের যুদ্ধ করেছিলেন, যাকে বলা হয় ষষ্ঠতম ক্রুসেডের যুদ্ধ। সেখানে একটি চুক্তি হয়েছিল যেখানে খ্রিস্টানরা বিনা দ্বিধায় জেরুসালেম, নাজারেত এবং বেথলেহেম এই তিনটে শহরেই তারা যেতে পারবে, কোনো রকম বাধা তাদের দেওয়া হবে না। এইভাবে একটি চুক্তিতে তারা আসলেন। এইভাবে সমাধান হলো ষষ্ঠতম ক্রুসেডের যুদ্ধ। এরপর হলো সপ্তমতম যুদ্ধ, যেখানে আবার রাজা লুইস নবম লুইস অফ ফ্রান্স, তিনি ভাবলেন যদি আমরা মিশরের রাজাকে পরাজিত করতে পারি তাহলে অটোমেটিক উই ক্যান কন্ট্রোল ওভার জেরুসালেম। কিন্তু এখানেও তিনি অসফল রয়ে গেলেন এবং জেরুসালেমকে তো উদ্ধার করতে পারলেনই না, বরঞ্চ তারা আগেই মিশরের রাজার সঙ্গে যুদ্ধে তারা হেরে গেলেন। এরপর অষ্টমতম ক্রুসেডের যুদ্ধ শুরু হলো 1270 থেকে 72 সালের মধ্যে। সেখানে সেন্ট লুইস অফ ফ্রান্স তিনি ক্রুসেডের যুদ্ধে অংশগ্রহণ করলেন। তিনি ক্রুসেডের যুদ্ধের নেতৃত্ব দিলেন। সেই সময় কি হলো, প্রচন্ড শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। তার আমাশয় রোগ হলো, পেট ব্যথা শুরু হয়ে গেল এবং তিনি মারা গেলেন এই যুদ্ধে। তো অষ্টমতম যুদ্ধে জেরুসালেমকে জয় করা গেল না, উল্টে রাজা সেন্ট লুইস অফ ফ্রান্স তিনি মারা গেলেন। এরপর সর্বশেষ ক্রুসেডের যুদ্ধ, নবমতম যুদ্ধ শুরু হয়ে গেল, যেখানে কিং এডওয়ার্ড ফার্স্ট অফ ইংল্যান্ড, মুসলিম লিডার মামলুক সালতানেত, তিনি মিশরের রাজা সেই সময় হলো মামলুক সালতানেত, তিনি
মিশরে রাজত্ব করছিলেন। তো তার বিরুদ্ধে গেলেন কিং এডওয়ার্ড ফার্স্ট, লুইস নাইন। এরা দুজনা ক্রুসেডের যুদ্ধ শুরু করলেন জেরুসালেমকে রক্ষা করার জন্য, কিন্তু তারপরেও তারা ফেল হয়ে গেলেন। এইভাবে 9টি ক্রুসেডের যুদ্ধ হয়েছিল এবং 200 বছর ধরে এই যুদ্ধটি চলেছিল। খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে খ্রিস্টান ধর্মগুরু পোপ আরবান সেকেন্ড, তার পরবর্তীকালেও অনেক পোপ ছিলেন, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্মের উপর, খ্রিস্ট ধর্ম সারা ইউরোপে ছড়িয়ে দিতে এবং আধিপত্য বিস্তার করতে, তাদের ধর্মকে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রাধান্য দেওয়ার জন্য এবং খ্রিস্ট বিশ্বাসীদের সংখ্যা বাড়ানোর জন্য। এবং বিভিন্ন রাজা মহারাজারা ফ্রম ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রথমত তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মকে রক্ষা, প্লাস ইকোনমিক, পলিটিক্যাল এবং রাজনৈতিক দিক থেকে তাদের আধিপত্য বিস্তার করা, ব্যবসা বাণিজ্য করা, বিভিন্ন ধরনের তাদের উদ্দেশ্য ছিল তাদের রাজত্বকে আরো উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য। ক্রুসেডের যুদ্ধ শুধুমাত্র ধর্মযুদ্ধ ছিল তা নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল রাজনৈতিক, ইকোনমিক এবং অন্যান্য বিভিন্ন কারণ। সো মাই ডিয়ার পিপল, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।